হ্যালো ইউটিউব। সো HTML5 টিউটোরিয়ালে এই পর্বে আমরা কথা বলবো হিডিং, প্যারাগ্রাফ এই বিষয়গুলো নিয়ে। সো আমাদের basic.htmlটা আমরা আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করে ফেলি। সো লাস্ট পর্বে আমরা কথা বলেছিলাম এলিমেন্ট এবং অ্যাট্রিবিউট এইসব বিষয় নিয়ে। তো এই পর্বে আমরা কথা বলবো হিডিং এবং প্যারাগ্রাফ নিয়ে। তো আমরা আমাদের এই basic.html পেজটাকেই সেভ অ্যাজ সেম ফোল্ডারের মধ্যে এটাকে নাম দেই text.html। সো text.html ওপেন হলো। তো আমাদের ভেতরে যা ছিল আমরা সব ডিলিট করে দিলাম, আমাদের এসবের আর দরকার নেই। এরপরে আমরা এটাকে একটু ইনডেন্ট করে নিলাম দেখার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে। এখন আমাদের কথা বলবো হিডিং নিয়ে। আসলে হিডিংটা কি? হিডিং হচ্ছে একটা টাইটেল বা শিরোনাম যাকে বলে। তো হিডিং আসলে অনেক ইম্পর্টেন্ট, যার কারণে হিডিং নিয়ে আমি ভিডিও করলাম। যে হিডিং যে বিষয়গুলো আছে এটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন যা আছে যেমন গুগল বা ইয়াহু, এই সার্চ ইঞ্জিনগুলা হিডিংস দিয়েই তাদের ইন্ডেক্সের বা স্ট্রাকচারগুলো করে। যেমন আপনার ভেতরে আপনার ওয়েব পেজে যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলোকে সার্চ ইঞ্জিন ইম্পর্টেন্ট দেয় কিভাবে। যেমন ধরেন যে H1 একটা হিডিং, যেটা ফার্স্ট হিডিং। সো আমরা লিখি দিস ইজ ফার্স্ট হিডিং। সো H1 ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর সার্চ ইঞ্জিন। সো আপনার কন্টেন্টের মধ্যে H1 যেটাতে থাকবে সার্চ ইঞ্জিন এইটাকে বেশি প্রাধান্য দেবে। এবং H2 যদি আপনি দেন, সো এটাকে বলে ফলোড। মানে H1 যেটা আছে এবং এটাকে সাব শিরোনাম ধরতে পারেন, যে এটা একটা শিরোনাম এবং এটা একটা সাব শিরোনাম। ধরেন এটা লিখতে পারেন দিস ইজ সেকেন্ড হিডিং। যখন সার্চ ইঞ্জিন আপনার H1 এবং H2 এরকম দেখবে, তখন এটা ইম্পর্টেন্সই দেয় যে আপনার এই টাইটেলটার কতটুকু ইম্পর্টেন্ট বা এই টাইটেলটার কতটুকু ইম্পর্টেন্ট। সো সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে H1 H2 অনেক ইম্পর্টেন্ট। এছাড়া আপনার আপনি যে কন্টেন্টটা আপনার ওয়েব পেজের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছেন সেটাও সেটার জন্য অনেক ইম্পর্টেন্ট আপনার এই হিডিং। সো HTML এ এইরকম 6টা হিডিং আছে। তো আমরা এটাকে H3 H4 শেষ করলাম, H5 এবং H5 শেষ করলাম, এবং এটা হচ্ছে H6। এরকম 6টা হিডিং আছে। তো আমরা যদি এটাকে লিখি যে দিস ইজ থার্ড হিডিং, এটা লিখি দিস ইজ ফোর্থ হিডিং, এটাকে লিখি দিস ইজ ফিফথ হিডিং। আমরা হিডিংগুলোকে দেখবো এখন ব্রাউজারে, যেগুলো ব্রাউজারে কেমন দেখায়। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রান, লঞ্চ ইন ক্রম। এখানে দেখতে পাচ্ছেন যে দিস ইজ ফার্স্ট হিডিং, দিস ইজ সেকেন্ড হিডিং, দিস ইজ থার্ড হিডিং এবং ফোর্থ হিডিং। তো প্রত্যেকটা হিডিং এর পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে হিডিং এর পরে একটা ফাঁকা স্পেস আছে, এটাকে বলে হোয়াইট স্পেস। এরকম একটা কিন্তু স্পেস দিয়ে দিচ্ছে। আপনি যখন একটা হিডিং ইউজ করবেন সেই হিডিং এর এটাকে বলে উপরে এবং নিচে সে একটা এক্সট্রা মার্জিন নিয়ে নেয়। এটা হচ্ছে হিডিং এর একটা বৈশিষ্ট্য, যে আপনি যে কোনো হিডিং ইউজ করেন না কেন, দেখেন আপনি একটা খুবই ছোট মানে H6 ইউজ করছেন। সো H6টাও কিন্তু একটা মানে মার্জিন এবং একটা প্যাডিং, এটা নির্দিষ্ট মার্জিন এবং প্যাডিং এটা নিয়ে নেয়। এবং এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর সার্চ ইঞ্জিন, এটা অনেক লেস ইম্পর্টেন্ট ফর সার্চ ইঞ্জিন। আর প্রত্যেকটারই এক একটা সার্চ ইঞ্জিনের কাছে একটা ভ্যালু আছে। তো আপনি যখন হিডিং ইউজ করবেন, অবশ্যই আপনি যেটা আপনার কন্টেন্ট তার জন্য আপনি H1 ইউজ করবেন না, আপনার যেটা শিরোনাম তার জন্য আপনি H1 ইউজ করবেন, আপনি যেসব ট্যাগ লাইন সেটার জন্য আপনি H2 ইউজ করবেন। এরকম ভাবে আপনি হিডিংকে ইউজ করতে পারেন। এরপরে আমরা কথা বলতে চেয়েছিলাম প্যারাগ্রাফ নিয়ে। তো প্যারাগ্রাফের কথা বলার আগে HTML আর একটা ট্যাগ আছে যার নাম HR। HR মিনস হরিজন্টাল, এটাকে হরিজন্টাল রো বলে। হরিজন্টাল রো মিনস আপনার এটাকে সেভ করে আমাদের ব্রাউজারে যদি আমরা রিলোড করি, দেখবে এখানে একটা দাগ চলে আসছে। বা এটাকে আপনি ডিজাইন করতে পারেন আপনার স্টাইল বা CSS স্কিল দিয়ে আপনি এটা ডিজাইন করতে পারেন। তো নর্মালি আমরা হিডিং এবং প্যারাগ্রাফের মধ্যে একটা গ্যাপ রাখার জন্য আমরা একটা HR ইউজ করলাম। HR হচ্ছে একটা হরিজন্টাল রো। এখন আমরা এখানে একটা P দিলাম, দিস ইজ P।
সো দিস ইজ পি, এবং পি আমরা ওপেন করছিলাম, এটাকে এখন স্ল্যাশের মাধ্যমে ওপেন করলাম, দিস ইজ পি। আমরা এটাকে দেখি, হ্যাঁ দিস ইজ পি। এখন আপনি পির মধ্যে কিভাবে পি পি হচ্ছে আপনার কন্টেন্ট। যেমন ধরেন আমরা এখানে একটা H2 দিলাম যে শিরোনাম হিসেবে, যে H2 এটা হচ্ছে শিরোনাম। আর পির মধ্যে আমাদের অনেক ডামি টেক্সট থাকতে পারে, আপনি এখানে অনেকগুলো ডামি টেক্সট দিয়ে দিতে পারেন। যেমন ধরেন আপনি লরেম ইপসাম ইউজ করতে পারেন, যেটা ডামি টেক্সট হিসেবে ইউজ করা হয় ওয়েবসাইটের, যে টেক্সটের কোনো মিনিং হয় না। আপনি একটা ডামি টেক্সট দিয়ে দিলেন, টেক্সটটা অনেক বড়, আমি সেটাকে আপনাদের ভেঙে ভেঙে ছোট করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো আমরা এই পর্যন্ত রাখতে পারি, বা বাকিটুকু আমরা ডিলিট করে দিলাম। এটুকুই আমাদের পি কে বোঝানোর জন্য এনাফ। এখন আমরা ধরেন এটাকে যদি এখন ব্রাউজারে মানে রান রিলোড করি, তো দেখছেন এখানে আপনি একটা অনেক বড় প্যারাগ্রাফ পেয়ে গেছেন। তো এটা হচ্ছে আপনার H2, এটা একটা শিরোনাম এবং এটা একটা প্যারাগ্রাফ। এখন ঘটনা হচ্ছে যে আমি এত বড় প্যারা দিতে চাচ্ছি না, আমি এই এই ডলার কির পরে এখানে আমি একটা লাইন ব্রেক চাচ্ছি, বা এখান থেকে আমি নিচে দিতে চাচ্ছি। এখন এটাকে আপনি নিচে কিভাবে দিবেন? ধরেন আপনি যদি এখন এখানে এরপরে এটা একটা পি কে শেষ করে দিলেন, যে আমি একটা পি নিয়েছিলাম এখানে, এই পি এখানে নিয়েছিলাম, তো এটাকে আমি এখানে শেষ করলাম, এখানে আমি আর একটা পি ইউজ করব, মানে এটা আর একটা প্যারাগ্রাফ। হ্যাঁ, এটা একটা উপায়। আপনি কিন্তু কিন্তু ঘটনা হচ্ছে দেখেন, আপনি যখন একটা নতুন প্যারাগ্রাফ ইউজ করতেছেন, তখন এখানে একটা নির্দিষ্ট পরিমাণে মার্জিন পড়ে যাচ্ছে, কারণ পিতেও একটা নির্দিষ্ট মার্জিন এবং নেওয়া থাকে যেটার উপরে এবং নিচে। তো এখানে কিন্তু একটা আলাদা প্যারা হয়ে যাচ্ছে, কিন্তু আপনি চাচ্ছিলেন একটা যে এটা সেকেন্ড লাইনে যাবে। সো সেকেন্ড লাইনে যাওয়ার জন্য আপনি পি ইউজ না করে আপনি ইউজ করবেন হচ্ছে BR, যেটাকে বলে ব্রেক রো। আপনি এখানে ব্রেক রো, আপনি এটাকে ব্রেক করতে পারবেন এখানে। এখানে আপনার লাইনটা ব্রেক হয়েছে, কিন্তু আলাদা কোনো মার্জিন বা প্যাডিং কিন্তু সে নেয়নি। সো এই হচ্ছে আমাদের পি কে ইউজ করতে পারবেন এইভাবে। আর বিভিন্ন ধরনের যে আপনার ফন্ট বা টেক্সটগুলোকে ডিজাইন করার জন্য যারা বিভিন্ন ধরনের ফরম্যাটিং আছে, যেটাকে বলে টেক্সট ফরম্যাটিং, আমি এই বিষয়টা নিয়ে নেক্সট ভিডিওতে কথা বলবো আপনাদের সাথে, যে আপনারা এইসবের ভিতরে কিভাবে আপনার টেক্সটগুলোকে আরও অনেক সুন্দরভাবে হাইলাইট করতে পারেন। I hope you guys have understood very well whatever is heading and whatever is paragraph. So in the next tutorial, I will talk with you about the text formatting. Until then, have fun, keep learning, man. Thank you and bye bye.